কতদিন ধরে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ইকরা আলভি তিথি এগুলো নিয়েই চলতেছে। এই কতদিন আমি অবজার্ভ করলাম, কারণ প্রথমে একটা ভিডিও করেছি, আমার কাছে মনে হয়েছে যে পরকীয়াটাই মনে হয় মেনই হয়েছে। তো এখন সমস্ত কিছু দেখে শুনে বুঝে মনে হচ্ছে না, এটা ষড়যন্ত্রও হতে পারে। আবার আমরা একচেটিয়া আলফিকে দোষ দিয়ে যাচ্ছি পরকীয়ার, আমরা ওদের ফ্যামিলির কি ছিল না ছিল সেটা জানি না। আবার শুনলাম যে ইকরার নাকি এর আগে আলভির সাথে বিয়ে থাকা অবস্থায় ইকরার বাবা মা আরেকটা বিয়ে দিয়েছে, তালাক না হওয়া আগেই তুলে নিয়ে গিয়ে আরেকটা বিয়ে দিয়ে দিয়েছে। তো সেখানেও নাকি ইকরা কিছুদিন সংসার করেছে, আবার ওখানে ভালো লাগলো না, তার ভুল বুঝতে পেরে সে আবার আলভির কাছে চলে এলো। যে এত কাহিনী দরকার নেই, কিন্তু কথা হইতেছে কারো মনে কেন এটা প্রশ্ন জাগছে না, একটা বান্ধবীকে কোন মানুষ তার বাবা মা বাদ দিয়ে বান্ধবীর কাছে সোশ্যাল মিডিয়া হোক বা ব্যাংক অ্যাকাউন্টেরই হোক যে কোনো কিছুর পাসওয়ার্ড, তার পার্সোনাল জিনিসের কপিগুলো কেন দিয়ে যাবে বান্ধবীর কাছে? ওয়াই? আমি তো কখন দিব না, আমার বোনও দিবে না। কারণ যত ফ্রেন্ডশিপ যতই হোক, কে কার মন কখন বদলায় আমরা কেউ বলতে পারি না। যত পুরাতন ফ্রেন্ডশিপই হোক না কেন, শত্রুতা এখন বন্ধু বান্ধবের মাঝেও হয়ে যায়। তাহলে আমরা কেন এগুলো নজর না দিয়ে আমরা শুধু একমাত্র পরকীয়ার ইয়ারটা ধরছি? পরকীয়া 4-5 বছর হয়ে যাচ্ছে এবং ইকরা এটা জানে। এতদিন যখন সুইসাইড করে নাই, হঠাৎ কেন তার এখনই সুইসাইড করতে হলো? এখানে ষড়যন্ত্র গন্ধ আছে। এবং 8 মাস আগে আলভি বলেছিল যে আমাদের বাংলাদেশে পাকিস্তানি কোনো ড্রামা চলবে না, এইটা সে প্রতিবাদ করেছিল। সেখানে আমিও কমেন্ট করেছিলাম, ইয়েস আমরাও এটার প্রতিবাদ করি। কেন পাকিস্তানি ড্রামা আমাদের বাংলাদেশে চলবে? কেন? শুধুমাত্র তাই না, আমাদের বাংলাদেশ থেকে যদি পাকিস্তানে কেউ যায়, কোনো ব্লগারও যায়, আমি সেখানেও বলি যে একটা বেইমান, জাতির বেইমান, কেন পাকিস্তান যেতে হবে? আর পাকিস্তানিরা যে এই সুযোগে কিছু দিনের মধ্যে আমাদের বাংলাদেশে আসছে, কেন আসতে হবে তাদের? আমরা কেন তাদেরকে এত সাদরে গ্রহণ করব? তাদেরকে ঘন ঘন কেন অনুষ্ঠান করতে আমাদের দেশে ডাকবো? তাদের নাটক সিনেমা কেন আমাদের দেশে চালাবো? ওয়াই? আমরা কি 1971 সাল ভুলে গিয়েছি? আমরা কি ইতিহাস জানি না? যে বোকা, গালি তো দেওয়া যাবে না, ওরা জানে না যে 1971 সালে কী হয়েছিল। ইতিহাস যারা সঠিকভাবে জানে না তারা পাকিস্তানের পা চাটতে পারে, কিন্তু আমরা যারা ইতিহাস জানি, আমরা যারা ইতিহাস পড়েছি, আমাদের মুরব্বীরা যারা বলেছে যে 1971 সালে কী হয়েছিল, ভাষা আন্দোলন থেকে সে 1952 সাল থেকে শুরু হয়েছে আমাদের দেশে যে কি কি হয়েছে, সমস্ত কিছু যখন আমরা মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আসলে মুরব্বীরাও সচেতন হতে হয়। আমার মনে হয় বাংলাদেশের এখন যারা এই যে রাজাকারদের রূপ ধরেছে, তাদের মুরব্বীরাও সচেতন ছিল না, অশিক্ষিত গাইয়া মূর্খ ছিল। আরে নিজ চোখে যেটা দেখেছিস সেটাও তো বলতে পারতিস নাতিপুতিদের, কিন্তু তোরা তো সেটাও বলিসনি। তোরা নাতিপুতিদের নতুন রাজাকার হতে সাহায্য করেছিস, আর আমরা ওদের কথা মেনে নিব? আলভি প্রতিবাদ করেছিল, সেটার জন্য তো ষড়যন্ত্র করে আলভিকে না পেয়ে আলভির বউকে মারছে। আলভি তো পরকীয়া আছে, মিডিয়া পাড়া তো এটা সবাই জানে। আর প্রতিবাদ করছে কারা, যে ওদের বয়কট করলাম। আমিও বলেছিলাম যে এই পরকীয়ার কারণে আলভিকে, তিথির নাটক টাটক সমস্ত কিছুকে বয়কট করলাম, আমিও বলেছি আমার একটা শর্টস ভিডিওতে, আমিও বলেছি। কিন্তু আমার কাছে, আমি সেদিনকে সাব্বিরের একটা ভিডিও দেখেছি, সেদিন তখন আমার মনে হলো হ্যাঁ অবশ্যই আলভি তো প্রতিবাদ করেছিল যে আমাদের দেশে কেন পাকিস্তানি ড্রামা চলবে, আমরা তো পাকিস্তানি ড্রামা চালাবো না, আমাদের চালাতে দিতে পারি না। আমিও সেখানে বলেছিলাম যে অবশ্যই আমরা কেন পাকিস্তানি ড্রামা দেখব। তো আমার এখন মনে হচ্ছে এটা ষড়যন্ত্র করে মারা হয়েছে। আর যেহেতু আলভির একটা দোষ আছে, সে পরকীয়া করেছে, এখন সমস্ত জনগণ তাকে
এই সূত্র ধরে আলভিকে ইকরা মারা যাওয়ার জন্য এই সূত্র ধরে তাকে মফ করে মেরে ফেলবে। কারণ আলভি 1971 সালের যুদ্ধকে লালন করে। আমার কথা হচ্ছে, সে তার পার্সোনাল লাইফে কি করছে না করছে সেটা বিষয় না, বিষয় তার পার্সোনাল ব্যাপার। এরকম পার্সোনাল লাইফে ইকরাও অনেক কিছু করেছে। তো এগুলো নিয়ে তো আমাদের তো মাতামাতি করার দরকার নাই। আমাদের দরকার কি, ওরা বুঝুক, ওদের ফ্যামিলি বুঝুক। যেখানে বান্ধবীকে সমস্ত পাসওয়ার্ড দিয়েছে, আগে থেকেই বান্ধবীরা জানতো, তারপর আবার চেঞ্জ করেছিল, তখন দেয়নি, আবার দিয়েছে বান্ধবীকে। তো বান্ধবীকে সমস্ত কিছু যখন দিয়েছে, তাহলে বান্ধবী তো জানতোই যে কিছু না কিছু করবে। তাহলে সে তার ফ্যামিলিকে কেন বলে নাই? বুঝলাম আলভিকে বলে নাই, আলভি লুচ্চা লাফাঙ্গা পরকীয়া করতে গেছে, আরেকজনের সাথে ঘুরতে গেছে নেপালে। বুঝলাম আলভি দোষী, আলভি খারাপ। আমিও বলি আলভি খারাপ। পরকীয়া যারা করে, আরে মিডিয়া পার্সন কেউ দুধে ধোয়া তুলসী পাতা না, মিডিয়া পার্সন সবাই সেম। আমি এমনও একটা লোকের কথা শুনেছি, দুজন মানুষের কথা, মহিলার পুরুষ, আমি ভেবেছি তাদের সম্পর্ক ভাই বোনের মতো, তারা অলওয়েজ বলে যে ভাই বোন, কিন্তু তারা কোনো একটা শুটিং স্পটে গিয়ে তারা যে কাজ করেছে, যে দেখেছে, সেই আমাকে বলছে যে ওরা, তুমি কি মনে করো ওরা খুব ভালো? ওরা মিডিয়ার সামনেই বলে আমরা ভাই বোন, কিন্তু বাস্তবে আর ভাই বোন কিছুই না। নাটক করতে গেলে ওদের সবই হয়। তার মানে কি, শুটিং স্পটে গেলে না এরকম সব সেলিব্রিটিরা এরকম করে। তো কেউই দুধে ধোয়া তুলসী পাতা না, তাই আমি ওদের কারোরই সাপোর্ট করি না। ঠিক আছে, ওদের আমি কারোরই সাপোর্ট করি না, কিন্তু একভাবে একটা মানুষকে আমি দোষীও করতে চাই না। সেই জন্য ইকরা, আলভি, মিডিয়া এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা হচ্ছে ষড়যন্ত্র করে কেউ মেরেছে। আপনারা সবাই এককভাবে যেভাবে দোষ দিচ্ছেন আলভিকে, আমার মনে হয় এই এককভাবে দোষ দেওয়ার কারণে যে অরিজিনালি এর সাথে জড়িত সে পালিয়ে যাবে। আমার মনে হয় সেটা সকলের খতিয়ে দেখা উচিত। আর যেহেতু আলভি বলেছে সিসি ক্যামেরা ফুটেজ অবশ্যই দেখুন, কারণ কিছু না কিছু তো অবশ্যই আছে। আর আরেকটা পয়েন্ট হচ্ছে, ফেসবুক, ওর বান্ধবী তো পাসওয়ার্ড জানে, ফোনের পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড, হোয়াটসঅ্যাপ পাসওয়ার্ড, সমস্ত কিছু জানে। আমার কথা হচ্ছে, ইকরা মারা গেলে অন্তত 40 দিন পরে ফেসবুক বা যে কোনো কিছু ডিলিট করবে। আর যেহেতু সে অপঘাতে মৃত্যু হয়েছে তার, সেহেতু তার আইডি আরও পরে ডিলিট করা হবে। কিন্তু না, তার ফেসবুক আইডিটা ডিলিট করেছে, ডিসমিস করেছে, প্লাস তার হোয়াটসঅ্যাপ আইডিটা ডিলিট করেছে। কেন করেছে? আর কে করেছে এটা? বান্ধবীর কাছে পাসওয়ার্ড বান্ধবী করছে। কেন করলো বান্ধবী? আমার কথা সেখানেই, কেন করলো? নিশ্চয়ই তার কোনো ফায়দা আছে এখানে। খতিয়ে দেখা উচিত। একজনকে দোষারোপ করে বাকিদেরকে ছেড়ে দেওয়া উচিত না। আমাদের সকলের প্রতি নজর রাখা উচিত। মূল দোষীটাকে, সেটা অবশ্যই আমাদের জানা উচিত।